আচ্ছা, আজকের ক্লাসে আমরা যে টপিকটা ডিসকাশন করব দ্যাট ইজ কল্ড কার্বিন এডিশন। কার্বিনের স্ট্রাকচার সম্বন্ধে আমরা বোধহয় ফার্স্ট সেমিস্টারে পড়েছি যে নর্মাল কার্বিন হচ্ছে CH2 ডবল ডট। এটা একটা সেক্সটেট স্ট্রাকচার, মানে বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে। এই ডাইভ্যালেন্ট কার্বন CHH আর কি আছে না দুটো ইলেকট্রন আছে, এই নিয়ে এটা হচ্ছে সেক্সটেট স্ট্রাকচার। কার্বিন নর্মালি ইট ইজ অ্যান ইলেকট্রোফাইল, কারণ যেহেতু এর মাত্র 6টা আছে ইলেকট্রন, ইট ক্যান অ্যাকসেপ্ট দ্য ইলেকট্রন পেয়ার, সো ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান ইলেকট্রোফাইল। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমরা কি পড়ছিলাম না অ্যাডিশন অফ ইলেকট্রোফাইল টু CC ডবল বন্ড। তাহলে এরকমই যদি কোনো CC ডবল বন্ড থাকে, সেখানে যদি কোনো কার্বিন দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে না দেখ এইরকমই একটা জিনিসের কথা আমরা ভাবতে পারি যে CC ডবল বন্ডকে ভেঙে যদি এরকম বলি যে এখানে একটা ডট, এখানে একটা ডট, আর CH2 কার্বিনের স্ট্রাকচারকে এখন যদি বলি এই ডট এই ডট, তাহলে আমরা এরকম বলতে পারি যে এই কার্বনের সাথে এই কার্বনের একটা সিঙ্গেল বন্ড, আর এই কার্বনের সাথে এই কার্বনের একটা সিঙ্গেল বন্ড। সো আলটিমেট উই উইল গেট আ সাইক্লোপ্রোপেন ইউনিট। তাহলে ডবল বন্ডে যদি কার্বিন দেওয়া হয়, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি একটা সাইক্লোপ্রোপেন ডেরিভেটিভ। এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে কি একদম প্রিলিমিনারি বক্তব্য। এবারে আমাদের এখান থেকে আসল কি কাজ না স্টিরিওকেমিস্ট্রি সংক্রান্ত কথাবার্তা ডিসকাশন করা। এখন কার্বিনের স্ট্রাকচার আমরা সেম ওয়ানে পড়েছি, সেইটা আবার একটু কুইক রিক্যাপিচুলেট করতে হবে যে কার্বিনের দু রকমই হয় কার্বিন, একটা হচ্ছে সিংলেট আর একটা হচ্ছে ট্রিপলেট। তাহলে সেইটা যদি আবার একটু রিক্যাপিচুলেট করি আমরা, সিংলেট কার্বিন মানে হচ্ছে এই রকমই CH2, এখানে দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে আছে, two electrons are opposite spin, so spin multiplicity 2s plus 1 is equal to 1, that is why it is called singlet carbene. তাহলে এই দুটো যখন অপোজিট স্পিনে আছে, তাহলে অপোজিট স্পিনে মানেই এরা অতি অবশ্যই একটাই অরবিটালে আছে, সেইটা হচ্ছে sp2 হাইব্রিড অরবিটাল, sp2 হাইব্রিড অরবিটালে আছে। তাহলে এই জিনিসটা আবার স্মরণ করে নে যে সিংলেট কার্বিন মানেই হচ্ছে গিয়ে কি না দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে আছে এবং তারা একটা অরবিটালে আছে হুইচ ইজ sp2, আর এইটা হচ্ছে ভ্যাকেন্ট পি অরবিটাল, এইটা হচ্ছে ভ্যাকেন্ট পি অরবিটাল। যদি আমরা ট্রিপলেট কার্বিনের কথা বলি, তাকে এইভাবে হয় লেখা CH2 দুটো ইলেকট্রনের স্পিন একই দিকে আছে। এবারে তাহলে তার স্ট্রাকচারটা হয় কেমন? আমরা এরকম করে পড়েছি যে এই আর এই একটা যদি PY হয় আর একটা PZ, এখানে একটা এখানে একটা, এরকমই। তাহলে এটাতে SP বা এর SP2ও পড়েছি, H H এই আর এই, এখানে একটা এখানে একটা, যে কোনো একটা স্ট্রাকচার হতে পারে, sp2ও হতে পারে sp-ও হতে পারে, এই রকমই আমরা পড়েছি। তাহলে মেন বক্তব্য কি না মেন বক্তব্য হচ্ছে সিংলেটের দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে পেয়ারে আছে, ট্রিপলেটে দুটো ইলেকট্রন একই স্পিনে দুটো ডিফারেন্ট অরবিটালে আছে। এইটা হচ্ছে গিয়ে একদম ইম্পর্টেন্ট বক্তব্য। এবারে একটা অন্য কথা স্মরণ করিয়ে দিই, টু মেক এ কেমিক্যাল বন্ড, দুটো ইলেকট্রন মিলিয়ে যখন একটা কেমিক্যাল বন্ড তৈরি করছে, তখন এদের একটা ক্রাইটেরিয়া চাই কি না দুটো ইলেকট্রনের স্পিনকে অপোজিট হতে হবে টু মেক এ কেমিক্যাল বন্ড, তবেই যে
বন্ডিংটা সম্ভব। যদি দুটো স্পিন একই দিকে থাকে তখন কিন্তু বন্ডিংটা সম্ভব নয়। তাহলে এই একটা ইম্পর্টেন্ট কথা স্মরণ করানো হচ্ছে গিয়ে কি না, একটা কেমিক্যাল বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন মিলিয়ে একটা বন্ড তৈরি করতে পারে, বাট দে মাস্ট বি ইন অপোজিট স্পিন। সেম স্পিনে থাকলে কিন্তু বন্ড তৈরি করতে পারবে না। বেশ, এইটা একটা কথা। নেক্সট যে পয়েন্টটা স্মরণ করতে হবে সেইটা কি না, সিংলেট আর ট্রিপলেটের মধ্যে কে বেশি স্টেবল। তাহলে এনার্জি হাই কার হয় না, সিংলেটের এনার্জি হয় হাই, সিংলেটের এনার্জি হাই। তাহলে বলতে পারি কি ট্রিপলেটটাই হচ্ছে মোর স্টেবল, ট্রিপলেটটা মোর স্টেবল। এইটা আমাদের আবার একবার খেয়াল করতে হবে। সেই কারণটা আমরা বলেছিলাম যে কেন সিংলেটটা ট্রিপলেটের থেকে আনস্টেবল, না এইখানে দুটো ইলেকট্রন একই অরবিটালে আছে, ফলে এদের মধ্যে ডিস্টেবিলাইজেশনটা আসছে রিপালশনের জন্য, স্টেবিলিটিটা আসছে পেয়ারিং এর জন্য। এই রিপালশন এনার্জি ওভারকাম দ্য পেয়ারিং এনার্জি, দ্যাট ইজ হোয়াই সিংলেট ইজ আনস্টেবল দেন ট্রিপলেট, বা আমরা বলতে পারি সিংলেটের এনার্জি হাই। এই কথাটা আমরা স্মরণ করে নিলাম। বেশ, তাহলে এইটুকু পর্যন্ত যদি একটু সামারি করে নেই, সিম্পল মানে কার্বিন CH2 তার সিংলেট হতে পারে, তার ট্রিপলেট হতে পারে। প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্টটা হচ্ছে কেমিক্যাল বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রনের স্পিন কি হওয়া উচিত, দে শুড বি অপোজিট। এটা ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সিংলেটের যে দুটো ইলেকট্রন আছে তারা অপোজিট স্পিনে আছে, ট্রিপলেটের দুটো ইলেকট্রন সেম স্পিনে আছে, আর সিংলেটের এনার্জি হাই দেন ট্রিপলেট। এইটুকু এই ইনফরমেশনটাকে নিয়ে আমরা নেক্সট যদি অ্যাকচুয়ালি রিয়েল প্রবলেমের মধ্যে ঢুকি তাহলে কি দাঁড়াবে দেখ। তাহলে যে জিনিসটা আসবে যে আমরা যদি একটা অ্যালকিন নেই, কোনো কিছু স্টিরিওকেমিস্ট্রির কথা এখন বলছি না, আমরা একটা অ্যালকিন নিচ্ছি। অ্যালকিনে আমরা মনে কর সিংলেট কার্বিন দিলাম, সিংলেট কার্বিন দেওয়া হলো, তাহলে কি হবে? যদি সিংলেট কার্বিন দেওয়া হয় তাহলে আমরা এই কথাটা এখানে বুঝে নেব, একটা সিগমা বন্ড আছে, অন্য একটা পাই বন্ড আছে, তাই তো? এই ডবল বন্ড মানে একটা সিগমা আর একটা পাই। তাহলে পাই বন্ডের এখন বন্ড সিগমা হোক বা পাই হোক, আমরা কি বলেছি না কেমিক্যাল বন্ডে দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে থাকে। তাহলে এই যে পাই বন্ডটাকে যদি এরকমই করে আমরা দেখাই যে তাহলে এখানে যে স্পিনে আছে এখানে তার উল্টো স্পিনে আছে, কোনটা না এটা হচ্ছে পাই বন্ডের। এবারে সিংলেট কার্বিনের কথাতে আসি। এইটা সিংলেট কার্বিনে কি আছে না দুটো ইলেকট্রন অপোজিট স্পিনে আছে। তাহলে যদি এটাকে ঘুরিয়ে একটু ড্র করি, এই আর মনে করে এই অপোজিট স্পিনে আছে, তাহলে এই স্পিনটার সঙ্গে এই ইলেকট্রনের স্পিনটা অপোজিট, এইটা উপরের দিকে এটা নিচের দিকে, এই স্পিনটা অপোজিট, আর এইটার সঙ্গে এই ইলেকট্রনের স্পিনটাও অপোজিট। তাহলে খেয়াল করে দেখ, এখানে পুরো আজকের ক্লাসের মেন সেন্টার অফ অ্যাট্রাকশনটা এখানেই লুকিয়ে আছে। ডবল বন্ডটাকে ভেঙে ফেললাম, এই পিওর ভাইটাল, এই পিওর ভাইটাল, যে কোনো কেমিক্যাল বন্ডে ইলেকট্রনের স্পিন থাকে অপোজিট, তাহলে এটাকে এদিকে ড্র করলাম, এটাকে তার উল্টো দিকে ড্র করলাম, হলো। সিংলেট কার্বিনটাকে তার নিচে ড্র করলাম, সিংলেট কার্বিনকে ড্র করা মানে তার দুটো ইলেকট্রনের স্পিন অপোজিট, তাহলে এটার সাথে এর একটা অপোজিট,
এটার সাথে এরও একটা অপোজিট একদম ম্যাচিং করে গেল। তাহলে যদি এটারও অপোজিট হয় তাহলে এক চান্সেই মানে অ্যালকিনে সিংলেট কার্বিন দিলে ওর কোনো কিছু আর চিন্তা করার প্রয়োজন নেই। বন্ডিং করার জন্য টু মেক দ্য বন্ড প্রপার স্পিন ওরিয়েন্টেশন অফ দ্য ইলেকট্রন ইজ অ্যাভেলেবল। এই কথাটা আমরা জোর গলায় বলতে পারি সিংলেট কার্বিন দিই এখন যদি দিই তাহলে অ্যালকিনের সাথে এই যে 3 মেম্বার রিংটা তৈরি করবে, এই 3 মেম্বার রিং তৈরি করার জন্য প্রপার ইলেকট্রনের স্পিন orientation is available, so it will make the cyclopropane immediately মানে সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলবে, মানে ইন সিটু বা মানে এক ধাপেই তৈরি হয়ে গেল। কিন্তু যদি আমাকে অ্যালকিনের সাথে ট্রিপলেট কার্বিন দেয়, ট্রিপলেট মানে যার স্পিনটা একই দিকে, তখন যদি এটাকে এরকম করে আমরা চিন্তা করি যে দেখ এই পি অরবিটালে এর দুটো স্পিন উল্টো দিকে আছে, কিন্তু যখন আমি ট্রিপলেট কার্বিন দিলাম তার স্পিন দুটো কিন্তু একই দিকে আছে। তাহলে আমার কি হবে, তাহলে এই একটার সাথে এই স্পিনটা অপোজিট, দিস ইজ অপোজিট স্পিন, তাহলে এর সাথে এর বন্ডিংটা হবে, কিন্তু এদের সাথে এই দুটো স্পিন সেম স্পিন, এই দুটো স্পিন সেম স্পিন, ফলে এ কিন্তু হঠাৎ করে বন্ড করতে পারবে না। তাহলে কি হবে, তাহলে দেখ এই সিসি এইটা এলো, এই CH2 একদিকে বন্ড হবে, মানে এই পাশেও হতে পারে এ পাশেও হতে পারে, আমি ও পাশে করলাম, তাহলে এ পাশের স্পিনটা অপোজিট ম্যাচ করছিল বলে এই বন্ডটা তৈরি হয়ে গেল, কিন্তু এ পাশের স্পিনটা সেম সাইডে আছে ফলে এই বন্ডটা আর তৈরি হতে পারছে না। তাহলে কি হবে, তাহলে যে কাজটা হতে পারে, অনেকগুলো কাজ হতে পারে, কি সেটা না বন্ড তৈরি করতে হবে, কারণ বন্ড তৈরিটাই এক্সোথার্মিক প্রসেস, বন্ড তৈরি হলেই এনার্জি রিলিজ হবে, সিস্টেম উইল গেট স্টেবিলিটি। তাহলে বন্ড তৈরি করাটাই যদি উদ্দেশ্য হয়, এই এক সাইডে বন্ডিংটা হওয়ার পরে এই সিসি সিঙ্গেল বন্ড রুম টেম্পারেচারে রোটেট করতে পারে, আমরা জানি রুম টেম্পারেচারে সিসি সিঙ্গেল বন্ড রোটেট করতে পারে, এ বন্ডটাও রোটেট করতে পারে, এ বন্ডটাও রোটেট করতে পারে। বন্ড যদি রোটেশন করে তাহলে ইলেকট্রনের স্পিন কি হবে, ঘুরে যাবে। তাহলে এখানে আমি যদি বলি যে বন্ড রোটেশন, তাহলে কি হবে না এই যদি এই বন্ডটাকে ধরি এই স্পিনটা ঘুরে গেল, এই স্পিনটা তখন উল্টো হয়ে গেল, দেন ইউ উইল গেট আওয়ার ডিজায়ার সাইক্লোপ্রোপেন ডেরিভেটিভ পেয়ে গেলাম। তাহলে এক নম্বর মেথডটা কি না সিসি বন্ড রোটেশন। এখন এ বন্ডটাও ঘুরতে পারে এ বন্ডটাও ঘুরতে পারে, ঠিকই আছে, যে কোনো একটা বন্ড ঘুরতে পারে, বা মানে যে তোর কি মানে তোর কিছু মলিকুলের এই বন্ডটা ঘুরলো, অন্য কিছু মলিকুলের এই বন্ডটা ঘুরলো, কোনটা কম বেশি ঘুরবে সে যুক্তি তর্কের মধ্যে আমরা যাব না। আমরা মেন কি বুঝবো না এই সিসি বন্ড যদি ঘুরে তবে স্পিনটা ঘুরে যাবে, স্পিন ঘুরে যাওয়া মানে এই অপোজিট স্পিনটা পেয়ে যাচ্ছে, কেমিক্যাল বন্ডটা তৈরি হয়ে গেল, আমাদের ডিজায়ার প্রোডাক্ট সাইক্লোপ্রোপেন তৈরি হয়ে গেল। 2 নম্বর আরো একটা ফেনোমেনন ঘটতে পারে, কি না একটা বন্ড হওয়ার পরে এই যে কম্পাউন্ডটা এটা যেখানে রিয়াকশন হচ্ছে, মানে যে কন্টেনারে রিয়াকশন হচ্ছে সেই কন্টেনারের দেওয়ালে, মানে একটা যদি কন্টেনারের ভেতরে রিয়াকশন হয়, আমরা জানি মলিকুলের সবসময় মোশন থাকে, মানে মানে মলিকুল মানে কখনোই এক জায়গাতে স্ট্যান্ড স্টিল নয়, মলিকুলের মোশন আছে। তাহলে মলিকুলার মোশনের জন্য এই মলিকুল রিয়াকশন কন্টেনারের গায়ে গিয়ে ধাক্কা খেতে পারে, বা এই মলিকুল যে মিডিয়ামে রিয়াকশন হচ্ছে, মানে বিশেষ করে যদি গ্যাসিয়াস মিডিয়ামে রিয়াকশন হয় তাহলে গ্যাস মলিকুলের সাথে এই মলিকুলের ধাক্কা হতে পারে। ধাক্কা মানে কি কলিশন,
কলিশন হতে পারে। কলিশনটা তাহলে কি বললাম, গ্যাসিয়াস মিডিয়ামে রিয়াকশন হলে গ্যাস মলিকুলের সঙ্গে হতে পারে বা দেওয়ালের কন্টেনারের সঙ্গে হতে পারে। মানে যদি দেওয়ালের কন্টেনারের সঙ্গে হয় তাহলে কলিশন হলে স্পিনের ইনভার্সন হতে পারে। কলিশন ফলোড বাই স্পিন ইনভার্সন এটারও হতে পারে, এটারও হতে পারে। তাহলে যে কোনো একটা যদি স্পিনের ইনভার্সন হয়ে যায় তাহলে কি হবে না এই অপোজিট স্পিন তৈরি হয়ে গেল। তাহলে আমাদের কি পেয়ে গেলাম না আমাদের সাইক্লোপ্রোপেন মলিকুলটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখ আমরা এইখান পর্যন্ত এখন যদি একটু সামারি করি কি আমরা বুঝতে পারছি না সিংলেট কার্বিন দিয়ে অ্যালকিনের উপরে মানে কার্বিন দিয়ে অ্যালকিনের সঙ্গে সাইক্লোপ্রোপেন তৈরি করা যায়। এবারে কার্বিনটা যদি সিংলেট হয় তাহলে সে এক চান্সে রিয়াকশন করতে পারছে, কিন্তু কার্বিনটা যদি ট্রিপলেট হয় তাহলে কি হবে না ট্রিপলেট কার্বিন যদি হয় তাহলে সে এক সাইডে রিয়াকশন করে তারপরে হয় বন্ড রোটেশন বা কলিশনের দ্বারা স্পিনের ইনভার্সন হয়। তাহলে স্পিন ইনভার্সনের জন্য দুটো প্যারামিটার করছে কাজ, হয় বন্ড রোটেশন বা কি না স্পিনের বা কলিশনের দ্বারা স্পিনের ইনভার্সন হয়ে গেলে কি হয় না তখন ওই ডিজায়ার অপোজিট স্পিনটা আসে, সাইক্লোপ্রোপেনটা তৈরি হয়ে যাবে। বেশ, এই তথ্যটা আমরা বুঝলাম, এইটা হচ্ছে একদম গোড়ার কথা। এবারে আমরা রিয়েলিটিতে আসি। রিয়েলিটিতে মানে যে ধর আমাদের এই রকম প্রবলেম দেয়, কি প্রবলেম না আমাদের যে কোনো স্টিরিওকেমিস্ট্রি ডিসকাশন করা মানে সেই বিখ্যাত সেই মলিকুলটাই নেই আমরা সিস টু বিউটিন বা ট্রান্স টু বিউটিন। তাহলে আমরা সিস টু বিউটিনের কথা বললাম। কার্বিন তো একটা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, কার্বিন তো আর বাজারে পাওয়া যাবে না, মানে কার্বোক্যাটায়ন যেমন বাজারে কি কিনতে পাওয়া যায় না, মানে কার্বোক্যাটায়ন ইন সিটু রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট রিয়াকশন মিডিয়ামে তৈরি হয়, তেমন কার্বিনও রিয়াকশন মিডিয়ামে তৈরি হয় যাকে আইসোলেট করা যায় না। মানে আমি কখনোই মানে ল্যাবরেটরিতে বা কলেজের স্টোর রুম খুলে আমি কার্বিনের বোতল খুঁজতে যাব না যে কোথায় 500 গ্রাম কার্বিনের বোতল আছে। কার্বিন শুড বি জেনারেটেড ইন সিটু হোয়েন রিকোয়ার্ড। কার্বিন তৈরি বিভিন্ন মেথড আছে, মানে তার মধ্যে সব থেকে যে মেথডটা যে মানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডায়াজোমিথেন। এই মলিকুলটা এক্সিস্ট করে। ডায়াজোমিথেনকে যদি হিট দেওয়া হয় বা ফটো রেডিয়েশন দেওয়া হয় ডায়াজোমিথেন এই মলিকুল CH2 CH2 মাথায় যেহেতু মাইনাস চার্জ N2 মাথায় প্লাস চার্জ, এই মলিকুল নাম হচ্ছে ডায়াজোমিথেন। ডায়াজোমিথেনকে যদি ফটো রেডিয়েশন করা হয় তাহলে এই বন্ডটা এদিকে ভেঙে নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে, প্লাস কি তৈরি হবে না CH2 ডট, এই আমার কার্বিন তৈরি হবে। এখন প্রশ্নটা দেয় যে সিস2 বিউটিনের উপরে দিল ডায়াজোমিথেন CH2 মাইনাস N2 প্লাস দিয়ে বলল গ্যাস ফেজ সেপারেট কোশ্চেন করে CH2 মাইনাস N2 প্লাস লিকুইড ফেজ দিলে কি হবে। মানে একটা অ্যালকিন নিয়েছে, ওর সঙ্গে ডায়াজোমিথেনের বিক্রিয়া হচ্ছে করানো, গ্যাস ফেজে করলে কি হবে, লিকুইড ফেজে করলে কি হবে, এটাই আমাদের যে মানে ডিসকাশন করতে হবে। তো সেইটা ডিসকাশন করতে গিয়ে দেখ আমরা প্রথমেই বুঝবো যে গ্যাস ফেজই হোক বা লিকুইড ফেজই হোক ডায়াজোমিথেনকে হিট করলে ফার্স্ট ইট উইল জেনারেট সিংলেট কার্বিন, হাই এনার্জি সিংলেট কার্বিন। এইটা মুখস্থ রাখতে হবে।
ডায়াজোমিথেনকে হিট করলে ডায়াজোমিথেন ডিকম্পোজ করবে, মানে এই বন্ডটা ভেঙে যাবে টু প্রডিউস ফার্স্ট হাই এনার্জি সিংলেট কার্বিন। এই জিনিসটা প্রথমে তৈরি হবে, বেশ হাই এনার্জি সিংলেট কার্বিন প্রথমে তৈরি হয়ে গেল। এবারে কি হবে না, এবারে যে কাজটা হবে যে যেই এটা হাই এনার্জি সিংলেট কার্বিন যদি এটা গ্যাস ফেজে হয়, গ্যাস ফেজে, তাহলে কি হয় না হাই এনার্জি সিংলেট কার্বিন গ্যাস মলিকুলের সঙ্গে কলিশন করে। কোন গ্যাস মলিকুল? যে কোনো গ্যাস তো দেওয়া হয় না, ইনার্ট গ্যাস মানে যে গ্যাস মলিকুল বেসিক্যালি অন্য রিঅ্যাক্ট্যান্ট মানে কার্বিন গুলোর সঙ্গে রিঅ্যাকশন করবে না, তারা কারা হয় যে তো নাইট্রোজেন বা তোর আর্গন গ্যাস। তাহলে সিংলেট কার্বিন ইনার্ট গ্যাসের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি করবে না কলিশন করে। বেসিক্যালি সিংলেট কার্বিন কোলাইড উইথ দ্য গ্যাস এন্ড লুজেস এনার্জি লস করলো, করে কি হবে মোর স্টেবল ট্রিপলেট কার্বিনে কনভার্ট হবে। তাহলে গ্যাস ফেজে রিঅ্যাকশন করলে কি হচ্ছে, প্রথমে সব সময় হাই এনার্জি সিংলেট কার্বিন তৈরি হয়, সে এবারে গ্যাস মলিকুলের সাথে কলিশন করে এনার্জি লস করলো, করে কি করছে মোর স্টেবল ট্রিপলেট কার্বিন তৈরি করলো। এবারে কি হবে না, এবারে এই ট্রিপলেট কার্বিন যখন সিস টু বিউটিনের সাথে বিক্রিয়াটা করবে তখন কি হবে না, এই আমার সিস টু বিউটিনের স্ট্রাকচার, এই হচ্ছে গিয়ে আমার ট্রিপলেট কার্বিন। কি হবে না আমরা জানি প্রথমে একদিকে বিক্রিয়াটা হবে এইচ, এই CH3H, এই CH2, এই দুটো CH3 হলো। এবারে কি হবে না মনে কর এই বন্ডটা রোটেট করলো, তাহলে কি লিখবো CC বন্ড রোটেশন করলে দেখ যেই বন্ডটা রোটেট করবে এই বন্ডটা তখন এইচটা যাবে উপরে, মিথাইল আসবে নিচে, বাকি জিনিসটা যা ছিল তাই থাকবে। এটা এই, এটা তখন এই, যে এটা হয়ে গেল। এবারে কি হবে, এবারে সঙ্গে সঙ্গে এই সাইক্লোপ্রোপেন তৈরি হয়ে গেল। কিন্তু মজার ব্যাপারটা দেখ, এই দুটো মিথাইল একই দিকে ছিল, যেই এই সিসি বন্ডটা ঘুরে গেল সঙ্গে সঙ্গে এই দুটো মিথাইল অপোজিট ডিরেকশনে চলে গেল। এবারে কেউ বলবি যে স্যার এই বন্ডটা যেমন ঘুরতে পারে এই বন্ডটাও ঘুরতে পারে, হ্যাঁ ঘুরতে পারে, তখন কিন্তু আর কি হবে না এই মিথাইল একই দিকে থাকবে, নিশ্চয়ই থাকবে। আর একটা পসিবিলিটি কি না collision with the inert gas or collision with the কন্টেনারের ওয়াল। কি হবে স্পিনের ইনভার্সন, এই স্পিনটাও ইনভার্সন হতে পারে, এটাও হতে পারে, যেটা খুশি করলেই হলো। CH3H CH2 মনে কর এটা ঘুরে গেল, এটা ঠিক থাকলো। তাহলে এবার স্পিনটা কি হয়ে গেল অপোজিট, তাহলে এই CH3H এই আমার তৈরি হয়ে গেল। তাহলে মজার ব্যাপারটা দেখ, তাহলে এই স্পিনটাও ঘুরতে পারে এটাও ঘুরতে পারে। এবারে আমি কি বলবো, তাহলে ট্রিপলেট কার্বিন দিয়ে যেই বিক্রিয়াটা হচ্ছে তাহলে দুটো প্রোডাক্ট পাওয়ার পসিবিলিটি আছে। এই দুটো প্রোডাক্ট অ্যাকচুয়ালি দেখতে কেমন না, এই আমার সাইক্লোপ্রোপেন, এই দুটো মিথাইল এরকমই, এখানে আছে ট্রান্স আর এইটা আছে কি, তাহলে এটা হচ্ছে সিস, তাহলে কি নাম হলো না সিস অর ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে আমরা মিক্সচার পাচ্ছি, কোনটা মেজর মাইনর আমরা কিচ্ছু বলতে পারবো না, মানে এই বন্ডটা রোটেশনের দিক থেকে বেশি প্রোডাক্টটা হবে নাকি কলিশন পাথওয়ে দিয়ে গিয়ে বেশি প্রোডাক্ট হবে,
এই বিতর্কে আমরা মোটেই যাব না। মোটামুটি এবার কেউ বলবি যে স্যার এই বনটাও ঘুরতে পারে, এ ঘুরলে ঠিক আছে, এ ঘুরলে স্পিন ঘুরবে, তখন কিন্তু আর কোনো স্টিরিওকেমিস্ট্রি চেঞ্জ হবে না, তখন এই সিস থেকে সিসি থাকবে। কিন্তু মেন কথা হচ্ছে গিয়ে কি না আমরা এখানে মিক্সচার পাবো। সিস থেকে যদি আমরা শুরু করি সিস এন্ড ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন যে আমরা পাবো। সিমিলারলি আমরা যদি ট্রান্স থেকে নিয়ে শুরু করি তাহলে আমরা কি পাবো, ট্রান্সও পাবো আর সিসও পাবো। তাহলে মেন কথা কি ট্রিপলেট কার্বিন দিয়ে বিক্রিয়া করলে আমরা মিক্সচার অফ প্রোডাক্ট পাচ্ছি। তার কি কারণ না, তার কারণটা হচ্ছে ট্রিপলেট মানে কার্বিন ইন সিটু, মানে এটাকে বলে কনসার্টেড, মানে একসাথে দুটো অ্যালকিনের এই দুটো কার্বনের সাথে ট্রিপলেট কার্বিন একসাথে বন্ড তৈরি করতে পারছে না, কারণ স্পিনের যে মানে ওরিয়েন্টেশনটা সেটাকে ফেভার করছে না। একদিকে হচ্ছে উল্টো দিকে স্পিনটা সেম হচ্ছে এ পাশে, এই স্পিনটা না উল্টানো পর্যন্ত এই পাশের বন্ডটা তৈরি হবে না। এই উল্টানো দুটো প্রসেস, তাহলে একটা প্রসেসে স্টিরিওকেমিস্ট্রি রিটেন থাকছে, অন্য প্রসেসে স্টিরিওকেমিস্ট্রিটা ইনভার্টেড হচ্ছে। তাহলে এই জন্য আমরা মিক্সচার অফ প্রোডাক্ট পাচ্ছি, সিস থেকে সিস প্লাস ট্রান্স, ট্রান্স থেকেও সিস প্লাস ট্রান্স আমরা পাচ্ছি। এবারে আমরা যদি বলি তাহলে এটা গেল গিয়ে কি না যদি রিঅ্যাকশনটাকে গ্যাস ফেজে করা হয়, যদি লিকুইড ফেজে করা হয় তাহলে কি হবে। বেশ, যদি রিঅ্যাকশনটাকে লিকুইড ফেজে করা হয় তাহলে দেখ CH2 মাইনাস N2 প্লাস, কোথায় না লিকুইড ফেজ, হিট বা H2, এখানেও কিন্তু কি তৈরি হবে, প্রথমে সিংলেট কার্বিন তৈরি হবে। সিংলেট কার্বিন, হাই এনার্জি সিংলেট কার্বিন তৈরি হবে। এই সিংলেট কার্বিনকে মানে সলভেন্টটা হচ্ছে লিকুইড মানে সলভেন্ট, ইট উইল সলভেট the singlet carbene, it will solvate the singlet carbene, মানে সিংলেট কার্বিনকে ঘিরে থাকবে, no chance for collision, so no chance for losing energy to go to stable triplet, মানে এ আর ট্রিপলেটে যাবে না, কেন, সলভেন্ট মলিকুল একে ঘিরে ধরেছে। তাহলে হাই এনার্জি সিংলেট তৈরি হলো লিকুইড ফেজে, লিকুইড সলভেন্ট একে ঘিরে ধরেছে, ও কলিশন করতে পারছে না, ফলে এনার্জি রিলিজ করে মোর স্টেবল ট্রিপলেটের দিকে যেতে পারছে না। সো কি হবে না ও ওই সিংলেট স্টেজে রিঅ্যাকশনটা করবে। সিংলেট স্টেজে রিঅ্যাকশন করা মানে তাহলে এই আমার উল্টো স্পিন, তাহলে এই পাই বন্ডে উল্টো স্পিন, তাহলে আমরা আগে অলরেডি বুঝেছি কি হবে না এক চান্সে দুটো এরকম করে তৈরি হয়ে যাবে সাইক্লোপ্রোপেন। তাহলে ছিল সিস, এটাও কি পাচ্ছি সিস থেকে কি পাবো সিস, ট্রান্স থেকে কি পাবো ট্রান্স, তাহলে এটা কি সিস 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এই জিনিসটা ঘটবে। আবারও বলছি এই জিনিসটা খুব ট্রিকি জিনিস, পরীক্ষাতে প্রায়শই গন্ডগোল হয়, মানে ওই গ্যাস ফেজে কি হবে লিকুইড ফেজে কি হবে পুরো জিনিসটা ঘেঁটে যায়, উল্টো পাল্টা হয়ে যায়। এটাকে একটু ভালো করে ঠান্ডা মাথায় বারবার মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। কিভাবে না প্রথমে অলওয়েজ সিংলেট তৈরি হবে, সে এবারে হাই এনার্জি গ্যাস ফেজ, মানে ভাববি যে গ্যাস মলিকুল বেশি ছুটা দৌড়া করতে পারে, মানে তার
মানে তার মুভমেন্টটা বেশি হয়, ফলে গ্যাস মিডিয়ামে ও বেশি ছুটা দৌড়া করতে পারবে, কলিশন হবে, এনার্জি লুজ করে মোর স্টেবল ট্রিপলেটে আসবে। ট্রিপলেটে আসা মানে বুঝতে পারছিস সে একসাথে দুটো অ্যালকিনের দুটো কার্বনের সাথে বিক্রিয়া করতে পারবে না, তার ফলে কি হবে না ও দুটো স্টেপে বিক্রিয়া করবে, ফলে স্টিরিওকেমিস্ট্রিটা আর মেনটেন হবে না, মানে সিস থেকে সিস প্লাস ট্রান্স হবে, ট্রান্স থেকেও সিস প্লাস ট্রান্স হবে। বেশ, এইটা একটা কথা। আর যদি লিকুইড ফেজে হয় তো মানে তখন কি হবে না, লিকুইড ফেজে রিয়াকশনটা হওয়া মানে যে ও সিংলেট কার্বিন প্রথমে তৈরি হবে, কিন্তু লিকুইড সলভেন্ট ওকে ঘিরে ধরবে, ও আর কলিশন করতে পারবে না। মানে কলিশন করতে না পারলে ও মোর স্টেবল ট্রিপলেটে আসতে পারবে না, ফলে ও সিংলেটেই থাকবে, সিংলেট হিসাবেই রিয়াকশন করবে, ফলে একসাথে কনসার্টেড ওয়েতে স্টিরিওকেমিস্ট্রি মেনটেন করে রিয়াকশন হবে, সিস থেকে সিস, ট্রান্স থেকে ট্রান্স। তাহলে আমরা কি বলতে পারি, অ্যালকিনে সিংলেট কার্বিনের অ্যাডিশনটা, অ্যালকিনে সিংলেট কার্বিনের অ্যাডিশনটা স্টিরিও স্পেসিফিক রিয়াকশন, কারণ সিস থেকে সিস পাচ্ছি, ট্রান্স থেকে ট্রান্স পাবো। সিস থেকে সিস মানে কিন্তু স্টিরিও স্পেসিফিক নয়, মানে একটা স্টিরিও আইসোমারিক রিঅ্যাকট্যান্ট থেকে আর একটাই স্টিরিও আইসোমারিক প্রোডাক্ট পাচ্ছি at 100%। দিস রিঅ্যাকশন ইজ কল্ড স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন। ফলে সিংলেট কার্বিনের অ্যাডিশনটা স্টিরিও স্পেসিফিক, কিন্তু ট্রিপলেটটা কিছু বলা যাবে না। যদি মেজর মাইনর হয়, বেশি কম হয়, তখন আমরা স্টিরিও সিলেক্টিভ বললেও বলতে পারি, কিন্তু ওইভাবে আমরা কিছু বলবো না, আমরা এভাবে বলবো যে নন স্টিরিও স্পেসিফিক। তাহলে সিংলেট কার্বিনের অ্যাডিশনটা স্টিরিও স্পেসিফিক। তাহলে এইটা আমাদের একটু বুঝতে হবে, এই সম্বন্ধে আজকের ক্লাসটা আমরা বুঝলাম যে বেসিক্যালি কার্বিন মানে ডায়াজোমিথেন থেকে কার্বিন তৈরি হলে সেটা কিভাবে অ্যাড হচ্ছে, এইটা আমরা পড়লাম। তাহলে এইখান থেকে আরেকটু কন্টিনিউয়েশন সেটা আমরা পরের ক্লাসে ডিসকাশন করব, সেখানে আমরা এইটা আর একটু সাইমন স্মিথ রিঅ্যাকশন সম্বন্ধে পড়ব।